সকালে সবাই খাওয়া দাওয়া করেছো? হাত মুখ ধুয়েছো? অনেকদিন পর আমাদের স্কুল খুললো, ঠিক না? ঈদ তোমাদের কেমন কাটলো? ঈদে কোথায় বেড়াতে গিয়েছিলে? তুমি তোমার নানা বাড়ি গিয়েছিলে? ও মানে সবাই নানু কিংবা মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলে, ঠিক না? যাই হোক, আমাদের তো এখন স্কুল খুলে গিয়েছে, তাই না? তাহলে এখন আমাদের প্রতিদিন স্কুলে আসতে হবে। কিন্তু কয়েকদিন যাবত প্রচুর গরম পড়েছে না? এই গরমে কি কারো ভালো লাগে? তাহলে এই গরমে যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং সুন্দরভাবে স্কুলে আসতে পারি, এর জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তোমরা কি এই নিয়মগুলি মেনে চলবে? আচ্ছা, ঠিক আছে। প্রথমেই আমাদের কি করতে হবে? স্কুলে আসার সময় ছাতা এবং পানির বোতল নিয়ে আসতে হবে। তারপরে স্কুলে এসে বাইরে রোদে ঘোরাফেরা করা যাবে না, খেলাধুলা করা যাবে না। তারপর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কি খেতে হবে? পানি। একটু পরপরই পানি খেতে হবে। প্রয়োজনে তোমরা লেবু শরবত করে নিয়ে আসতে পারো, তরমুজের জুস করে নিয়ে আসতে পারো, তারপর কমলা কিংবা মালটার জুস করে নিয়ে আসতে পারো। কি সবচেয়ে ভালো পানি খাবে, খাবার স্যালাইন খাবে এবং বিভিন্ন ফলের রস খেতে পারবে। তারপরে বাইরের হাবিজাবি কিছু খাওয়া যাবে না। হাবিজাবি কোনগুলি? যেমন ঝালমুড়ি, সিঙ্গারা, পুরি, তারপর হচ্ছে বাইরের বিভিন্ন শরবত, তারপর আইসক্রিম, মালাই, এইগুলি খাওয়া যাবে। এগুলো খেলে কি হবে? হ্যাঁ, এগুলো খেলে আমাদের অসুখ হবে, বিশেষ করে ডায়রিয়া কিংবা পাতলা পায়খানা হতে পারে। এর জন্য এগুলি আমাদের খাওয়া যাবে না। এরপর তোমরা বাড়িতে তো ভাত মাছ সবই খাও, ঠিক না? এর সময় আমাদের সহজে হজম হয় এরকম খাবার খেতে হবে, যেমন মাছ, ভাত, সবজি, এমনি নর্মাল খাবারগুলি খেতে হবে। পোলাও, মাংস, বিরিয়ানি, এইসব জিনিস এখন না খাওয়াই ভালো, কারণ এই জিনিসগুলো আমাদের পেটে হজম হতে চায় না। ঠিক আছে? এরপর তোমরা স্কুলে আসার সময় প্রতিদিন গোসল করে আসবে, ঠিক আছে? প্রতিদিন গোসল করে আসবে। গোসল করলে তোমাদের শরীর ঠান্ডা থাকবে এবং গরমে ওরকম কষ্ট পাবে না। এর জন্য প্রতিদিন সুন্দর করে সাবান দিয়ে গোসল করে আসবে, ঠিক আছে? এরপর যখন স্কুল ছুটি হয়ে যাবে তখন আবার ছাতা মাথায় দিয়ে, তখন তো রোদ থাকবে, ঠিক না? এই রোদে ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবে, ঠিক আছে? বাড়িতে গিয়েই কিন্তু পানি কিংবা ঠান্ডা কিছু খাবে না। প্রথমে একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার পরে তারপরে পানি কিংবা অন্য খাবার খাবে। এরপর আরও যদি তোমাদের প্রচুর পরিমাণে স্কুলে থাকতেই যদি মনে করো তোমাদের স্কুলে কিংবা বাড়িতে যখনই প্রচুর খারাপ লাগবে, মনে হচ্ছে যে তোমার অনেক গরম লাগতেছে, কিংবা প্রচুর মাথা ব্যথা হচ্ছে, কিংবা বমি বমি ভাব হচ্ছে, কিংবা প্রচুর ঘামছো, তখন তুমি তোমার ম্যাডামদের জানাবে, ঠিক আছে? কিংবা আমাকে জানাবে যে ম্যাডাম আমার অনেক খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। তখন ম্যাডাম তোমাকে প্রাথমিক চিকিৎসা করবে, ঠিক আছে? এবং বাড়িতেও যদি তোমাদের এরকম সমস্যা হয় তাহলে বড়দেরকে জানাবে। মনে থাকবে এগুলি? এই নিয়মগুলি কি মানতে পারবে? এই নিয়মগুলি মানলে তোমরা
গরমে, ঠিক না? আশা করি তোমরা সবাই এই নিয়মগুলি মেনে চলবে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।